আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের যে ভিডিওটা বা আজকের যে বিষয় থাকবে সেটা হচ্ছে হ্যামস্টার কম্বাটের হচ্ছে অনেকে অনেক ধরনের কথা বলতেছে যে আসলে আহ, এটা কিসের উপরে পেমেন্ট করবে বা কিসের উপরে ইনকাম দিবে, এটা সবাই মানে কেউ ঠিকঠাক মতো বলতে পারতেছে না। বা এগুলো নিয়ে আসলে আজকে কথা বলা হবে। আসলে হ্যামস্টার কবে পেমেন্ট পেতে পারি বা কিসের উপরে পেমেন্ট দিবে, কিভাবে পেমেন্ট দিবে সেটার উপরে আজকে আলোচনা হবে বা ভিডিওটা হবে। তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে, এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ওকে। আর ভিডিওতে কোনো ভুল বা আপনাদের কোনো জায়গায় কোনো বোঝার কিছু থাকলে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো চলুন হ্যামস্টারের ভিতরে আমরা যাই। তো মূলত হ্যামস্টার দিয়ে কিন্তু আপনারা প্রতিনিয়ত আহ, বলা যায় প্রত্যেক দিনই কিন্তু 10 মিলিয়ন করে নিতে পারবেন, সেটা মাইনিং করে দেন কম্বো মিলিয়ে ডেলি চিপার মিলিয়ে সব মিলে কিন্তু দেখা যায় প্রায় প্রত্যেক দিন 10 মিলিয়ন করে কিন্তু আপনারা নিতেই পারেন। ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি যদি এখন আপনাদেরকে একটু দেখাই বা বলি, এখানে আহ, অনেকেই বলতেছে যে হচ্ছে মেইন ব্যালেন্সের উপরে ডিপেন্ড করে ইনকাম দিবে। অনেকেই বলতেছে হচ্ছে যে পার আওয়ার প্রফিট যেটা মানে হচ্ছে এইটার উপরে আর্নিং দিবে। তো এখানে অনেকজনের অনেক কথা আসে। তো সেক্ষেত্রে আমরা যদি তাদের অফিসিয়াল যে চ্যানেল বা অফিসিয়াল যে নিউজগুলা সেগুলো যদি আমরা একটু খেয়াল করি, তো সেক্ষেত্রে আমরা মূলত হচ্ছে দেখতে পারবো যে তারা হচ্ছে এই বিষয়টা নিয়ে কথা বলছে। তারা বলতেছে যে আমরা পার আওয়ারের উপরেই প্রফিট দিব। ঠিক আছে, আমি দেখি এসএমএসটা পাই কি না। পাইলে মূলত হচ্ছে আমি মূলত স্ক্রিনশট দিয়েও রাখা আছে আমার। ওকে, তারপরে আমি একটু হচ্ছে এই জায়গায় খুঁজি দেখি বিষয়টা পাই কি না। ওকে, তারা মূলত এটা তাদের টুইটারেও পোস্ট করছে। ঠিক আছে, তারা কীভাবে পেমেন্ট করবে এটা নিয়ে তারা তাদের টুইটারেও পোস্ট করছে। ওকে, আমি যদি হচ্ছে আপনাদেরকে একটু দেখাই, এই যে এটা যদি দেখাই, এটা কিন্তু হচ্ছে আমিস্টার কম্পিউটার। ঠিক আছে, এটা এখানে দেখতে পারতেছেন, এটা কিন্তু তারাই পোস্ট করছে। তো আপনারা যদি একটু নিচের দিকে আসেন, এখানে দেখেন লেখা আছে এয়ারড্রপ উইল ডিপেন্ড অন দ্য প্রফিট পার আওয়ার অ্যান্ড সাম আদার অ্যাক্টিভিটিস। তো এখানে হচ্ছে তারা দেখেন, তারা কিন্তু এখানে বলছে যে এয়ারড্রপ ডিপেন্ড করতেছে হচ্ছে আপনার পার আওয়ার প্রফিটের উপরে। ঠিক আছে, এটা ডিস্ট্রিবিউশন হবে হচ্ছে আপনার পার আওয়ার প্রফিটের উপরে। এছাড়াও এখানে দেখছে যে এবং মানে আরও অন্য অন্য কিছু অ্যাক্টিভিটির উপরে, মানে আপনি যেখানে কাজকাম করতেছেন সেইটার অ্যাক্টিভিটিসের উপরে এখানে ইনকামটা দিবে তারা। তারা কিন্তু এরকম নিউজই দিয়েছে মূলত। তো এইখানে তারপরেও মূলত হচ্ছে আমাদের অনেক রকমের অনেকজনের কথা আছে, সেগুলো হচ্ছে আচ্ছা যদি ওকে যদি আমরা হচ্ছে পার আওয়ার প্রফিটের উপরে আর্নিং করি বা আর্নিং পাই, তাহলে প্রি মার্কেটে আমরা কি সেল দিব, প্রি মার্কেটের জন্য আমরা কি পাবো। এখানে তো কয়েন লিস্টিং হওয়ার আগ পর্যন্ত কিন্তু আমরা এটা সেল করতে পারবো না। ঠিক আছে, যেটা তারা বইলা দিচ্ছে যে কয়েন লিস্টিং হওয়ার আগ পর্যন্ত সেল করতে পারবো না। এখন প্রি মার্কেট অন হবে হচ্ছে 14 তারিখে, 14 10 UTC মেবি। ঠিক আছে, 14 তারিখ 10 UTC মেবি। তো এটা এখন কিন্তু তাহলে আমরা 14 তারিখে আমাদের প্রি মার্কেট অন হয়ে যাবে, যেটাতে আমরা সেল করতে পারবো, কিন্তু ইনস্ট্যান্ট না। প্রি মার্কেট মানে কি আমি আপনাদেরকে বুঝাই, আসলে প্রি মার্কেট কাকে বলে। মূলত প্রি মার্কেট কিন্তু অনেক জিনিসের আছে, বা অনেক এয়ারড্রপের কিন্তু প্রি মার্কেট হয়। এর আগে যেমন নোট কয়েন ছিল, ওটারও প্রি মার্কেট ছিল। প্রি মার্কেট কীরকম, সাপোজ আমার এখানে 1 কোটি কয়েন আছে, ঠিক আছে, বা এখানে হচ্ছে আমার 19 কোটি কয়েন আছে। তো এই 19 কোটি কয়েন আমি কি করব, 19 কোটি কয়েন সাপোজ মনে করেন যে একটা আমি সব মিলায়া মনে করেন যে একটা এনএফটি বা একটা অ্যাপস মনে করেন বানিয়ে ফেললাম, বা মনে করেন যে হচ্ছে এতগুলো কয়েনের একটা ফাইল করে ফেললাম। তারা একটা অপশন দিবে এরকম করার, তো সেটা আমি এখান থেকে করতে পারবো। তো সেটা করার পরে মূলত আমাদের যে প্রি মার্কেট যেটা থাকবে সেইখানে আমাদের কি করতে হবে, এটা সেল পোস্ট করতে হবে। ঠিক আছে, ওইখানে আপনাকে অ্যামাউন্ট বসিয়ে দিতে হবে যে আমি $এত হলে সেল করব।
ঠিক আছে, সাপোজ মনে করেন যে এটা আপনি বানাইলেন, বানানোর পরে বা তারা অপশন দিলে সেখান থেকে আপনি বানাইলেন, বানানোর পরে ওইখানে মূলত হচ্ছে আপনার তারা একটা আপনাকে সেল করার জন্য সেল পোস্ট করতে হবে, দেন ওই জায়গায় আপনাকে প্রাইস বসাইতে হবে যে আপনি $100 বা $200 হলে আপনি সেল করবেন, এছাড়া আপনি সেল করবেন না। সেখানে আপনি মানে ফিক্সড একটা হচ্ছে অ্যামাউন্ট দিয়ে পোস্টটা করে দিলেন। তো আমি বা আপনি আপনার মতোই অনেক মনে করেন মানুষ আছে বা বায়ার আছে, সেলার আছে, তারা কি করবে, তারা এই পোস্টগুলো দেখবে। তারা পোস্টগুলো দেখার পরে তাদের যখন ভালো লাগবে, আপনার পোস্টটা যখন ভালো লাগবে বা তাদের যখন এটাতে পোষাবে বা তাদের ভালো লাগবে যে না এটা নিলে আমার লাভ হবে, তো তারা কিন্তু মূলত হচ্ছে তখন আপনার এটা কিনে নিবে। আর কেনার সাথে সাথেই কিন্তু মূলত হচ্ছে তাদের ওয়ালেট থেকে ডলার কেটে গিয়ে আপনার ওয়ালেটে আসবে, আর আপনার যে পণ্যটা বা আপনার যে এই কয়েনগুলো তাদের কাছে চলে যাবে। বিষয়টা কিন্তু এরকম, এখানে কিন্তু আপনি কোনো কিছু ইনস্ট্যান্ট সেল করতে পারতেছেন না, আপনাকে সেল পোস্ট করে রাখতে হবে। যদি কারো পছন্দ হয় সেক্ষেত্রে আপনি নিতে পারবেন। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি আমি। তো বিষয়টা হচ্ছে এমন, তো সেক্ষেত্রে আমাদের 14 তারিখে হচ্ছে প্রি মার্কেটটা অন হবে। তো আমি এই কয়েকদিন যাবৎ অনেক বোঝার চেষ্টা করলাম বা ভিডিও দেখার চেষ্টা করলাম, মানে কেউ পরিষ্কারলিভাবে কিছু বলতেছে না, বা বড় বড় ইউটিউবার যারা আছে তারাও মূলত হচ্ছে আচ্ছা এই কথায় আমি পরে আসি একটু। তো প্রি মার্কেট নিয়ে কথাটা আমি শেষ করি। তো প্রি মার্কেটে দেখেন, যদি আমি প্রি মার্কেটে যদি এরকম করি বা আমি যদি নিজেও সেল না করতে পারি, প্রি মার্কেট দিছে হচ্ছে এই জন্য যে লিস্টিং হওয়ার আগে আপনারা চাইলে আরও কিছু কয়েন কিনে আপনার কাছে রাখতে পারেন। তো কয়েন যখন আমি কিনবো, আমাকে কি পার আওয়ার প্রফিটের কয়েন কিনতে হবে নাকি এই কয়েনটা কিনতে হবে? আমি আমার যতটুকু মনে হয় আমার এই কয়েনটাই কিন্তু কিনতে হবে, মেইন ব্যালেন্সের যে কয়েন সেটা কিনতে হবে। তো এখন বিষয় হচ্ছে মেইন ব্যালেন্স, তাহলে আমরা কি করব? আমরা কিন্তু ভাই মাঝখানে পড়ে আছি, আমরা কোন দিকে যাব আমরা কিন্তু বুঝতেছি না। ঠিক আছে, আমরা এখন পড়ে আছি মনে করেন মাইন্ড কাটছি পাই, এখন কোন দিক যাব আমরা মানে কনফিউজড। ঠিক আছে, কোথায় যাব আমরা? তো ঠিক আছে, সমস্যা নাই, সব কিছু বলতেছি আমি, আপনারা সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। ওকে, তো এইখানে এখন এই একটা কিন্তু কোশ্চেন আমাদের মনের ভিতরে রইলো যে আমাদের কিন্তু প্রি মার্কেট থেকে যদি আমি নিজেও যদি কিনি, তারপরে কিন্তু আমাদের এই কয়েনটাই মেবি কিনতে হবে। ঠিক আছে, আমার যতটুকু মনে হইতেছে। তো আচ্ছা, তো এইখানে এখন অন্য একটা বিষয়ে যদি আসি, এটাই হচ্ছে মেইন বিষয়, এখানে হচ্ছে বোঝার হচ্ছে মেইন বিষয় যে আমাদের তো দিবে হচ্ছে এইটা, আমাদের দিবে তো এই কয়েন। ঠিক আছে, তাহলে তারা কিভাবে বলে যে হচ্ছে আমার প্রফিট পার আওয়ারের উপরে পেমেন্ট দিবে? আচ্ছা, তো তারপরেও আমি যদি হচ্ছে এখন অন্য অন্য ইউটিউবার বা বড় বড় ইউটিউবার যারা আছে, তবে সবাই কিন্তু হচ্ছে অফিসিয়াল যে নিউজ আছে সেটাই কিন্তু ফলো করে, বা অফিসিয়াল যে নিউজ আছে সবাই কিন্তু এটাই করতে বলবে যে আপনারা হচ্ছে এটাই করেন। ঠিক আছে, অফিসিয়াল যে নিউজগুলো সেগুলোই আপনারা মূলত ফলো করেন। ওকে, তো অফিসিয়াল নিউজ যদি এখন ফলো করতে যাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই যে পার আওয়ার প্রফিট এটা আমাদের বাড়াইতে হবে। ঠিক আছে, তা আমি কিন্তু অলরেডি বাড়াইছি, আমার কিন্তু কয়েন ছিল অনেক, তো সেক্ষেত্রে আমি কিন্তু এগুলো আপডেট করছি। ঠিক আছে, আপডেট করে কিন্তু পার আওয়ারে 1 মিলিয়ন নিছি। তো আমার কিন্তু আরও এখানে কত কোটি কয়েন আছে দেখেন, আরও কিন্তু 19 কোটি কয়েন আমার এখানে অলরেডি আছে। ঠিক আছে, প্রায় কিন্তু হচ্ছে বলতে গেলে 194 মিলিয়ন কিন্তু এখানে অলরেডি আমারও কিন্তু এখন কয়েন আছে। তো সেক্ষেত্রে এখানে অন্য অন্য ইউটিউবার যারা বলতেছে বা বড় বড় ইউটিউবার যারা আছে, আমি কয়েকটা ইউটিউবার ভিডিও দেখলাম, তারা বলতেছে যে সব থেকে বেস্ট হবে বা সব থেকে ভালো হবে সেইটা আপনার মন যেটা বলে। ঠিক আছে, এখন আপনি যা করেন সেটা আপনার ইচ্ছা বা আপনার মন যেটা বলে। তো এইখানে অনেক ইউটিউবার আবার বলতেছে যে মানে এখানেও কিছু কয়েন রাখেন, আপডেটও করেন। মানে তারা বলতেছে হচ্ছে যে আপনার যে কয়েন এখানে আছে, আপনার 5 কোটি থাক 10 কোটি থাক, ঠিক আছে, যদি 5 কোটি থাকে তাহলে হচ্ছে আপনি 2-3 কোটি শেষ করেন। ঠিক আছে, 3 কোটি এখানে 3 কোটি মূলত হচ্ছে আপডেট করে পার আওয়ার প্রফিট বাড়ান। মানে হচ্ছে আপনি সব কয়েন আপডেট করে শেষ করেন না, ঠিক আছে, কিছু কয়েন আপডেট করে রাখেন। যেমন আমি আপনাদের এর আগেও অনেক ভিডিওতে বলছি বা অনেকভাবে আপনাদেরকে গ্রুপে ভয়েস দিয়ে বলে দিছি যে আপনারা হচ্ছে পার আওয়ার প্রফিটে 500 থেকে 600 করে রাখবেন। ঠিক আছে, 500 থেকে 600 এরকম করে রেখে দিবেন, এবং হচ্ছে আপনারা এই কয়েনগুলো প্রত্যেক দিন কালেক্ট করতে থাকেন। ঠিক আছে, আর যদি আপনাদের 2টা ফোন থাকে, ঠিক আছে, যদি আপনাদের হাতে 2টা ফোন থাকে, তো সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, মানে অ্যাকাউন্ট যদি 2টা থাকে, তো সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, একটা অ্যাকাউন্ট থেকে শুধু হচ্ছে কয়েন বাড়ায়া যান। ঠিক আছে,
একটা অ্যাকাউন্টে মনে করেন যে 500K ফিক্সড, 500K এরকম আপডেট করে রাখুন, আর মূলত হচ্ছে মেইন ব্যালেন্স শুধু বাড়াইতে থাকেন। আরেকটা অ্যাকাউন্টে কী করবেন, যদি দুইটা ফোন থাকে, মাল্টিপল অ্যাকাউন্ট এখন সমস্যা করবে কিনা আমি বলতে পারতেছি না, করতেও পারে। তো যারা মাল্টিপল অ্যাকাউন্ট অলরেডি খুলে ফেলছেন তাদের তো আর কিছু করার নাই, তারা চাইলে তো আর এটা বন্ধ করতে পারতেছেন না। তো তারা এখন এটা করতে পারেন যে একটা অ্যাকাউন্টে শুধু হচ্ছে মেইন ব্যালেন্স বাড়ান আর পার আওয়ার প্রফিটে 500K এরকম করে রাখেন, আর অন্য অ্যাকাউন্টে শুধু মূলত হচ্ছে এই যা কয়েন পাবেন সবগুলোতে পার আওয়ার প্রফিটে আপডেট করবেন। ঠিক আছে, মূলত হচ্ছে 50 লাখ মেইন ব্যালেন্সে 50 লাখ কয়েন রেখে, ঠিক আছে, যা পাবেন সব হচ্ছে পার আওয়ার প্রফিটে আপডেট করে দিবেন। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি, যেন আমরা যেভাবেই পেমেন্ট দিক আমাদের পার আওয়ার প্রফিটেও যদি পেমেন্ট দেয় সেটা যেন আমরা পাই, আর যদি মেইন ব্যালেন্সেও যদি প্রফিট দেয় সেটাও যেন আমরা পাই। ঠিক আছে, যেটাই দিক দুই দিক থেকে আমরা যেন আমাদের যেন লস না হয়। যাদের মূলত হচ্ছে একটা অ্যাকাউন্ট, একটা ফোনে একটা অ্যাকাউন্ট যেমন আমার, তো আপনারা কি করবেন, মূলত হচ্ছে মাঝামাঝি অবস্থায় থাকবেন। ঠিক আছে, আপনারা আপডেট করুন। আমি যেটা বললাম, আপনাদের যদি 10 কোটি কয়েন থাকে, যদি 7 কোটি কয়েন থাকে, 5 কোটি কয়েন থাকে, যদি সাপোজ আপনার 5 কোটি কয়েন আছে, আপনি 3 কোটি খরচ করেন, 3 কোটি খরচ করে আপডেট করেন। তো এরকম আপনার যে কয়েনগুলো আছে সেইগুলোর উপরে ভিত্তি করে, ঠিক আছে, 3 ভাগের 1 ভাগ আপনি রাখেন, 2 ভাগ দিয়ে আপডেট করেন। ঠিক আছে, আর আপডেট করলে প্রতিনিয়ত তো আপনি কয়েন পাইতেইছেন, 2 ঘন্টা পর পর যদি ঢুকেন ভালো একটা কয়েন পাবেন। তো আমি যে এখানে আপডেট করছি আমার কিন্তু এখানে কোনো ক্ষতি নেই। দেখেন আমার এখানে প্রত্যেক ঘন্টায় দেয় কত, 1 মিলিয়ন করে, একদিনে হয় 24 ঘন্টা। তো 24 ঘন্টায় কিন্তু আমি এই মাইনিং থেকে কত পাইতেছি, মাইনিং থেকে পাইতেছি কিন্তু প্রায় হচ্ছে 2 কোটি হচ্ছে আপনার 4 লাখ করে, 2 কোটি 40 লাখ করে কিন্তু আমি প্রত্যেক দিন পাইতেছি মাইনিং থেকে। এবং এখানে ডেইলি চিপার আছে, যেটাই যে এখানে যদি 3টা ক্লিক করেন, একটা না, তাহলে কিন্তু এখানে হচ্ছে কিছু অক্ষর মিলাইতে হয়, এইখান থেকে পাবো আমরা কত, 10 লক্ষ, 1 মিলিয়ন। আর আমরা যদি হচ্ছে এইটা মিলাই, ঠিক আছে, এইটা মিলাইলে কিন্তু আমরা কত পাবো, 50 লক্ষ। ঠিক আছে, তো এমনি তো এছাড়াও কিন্তু এখন অনেক কয়েন পাইতেছি প্রত্যেক দিন, সেক্ষেত্রে আমাদের আপডেট করলেও কিন্তু কোনো প্রকার কোনো সমস্যা নেই, আমাদের কিন্তু কয়েন বাড়তেছে। তো যে যত পারবেন সেইভাবে করেন। ঠিক আছে, এখন পর্যন্ত তারা কোনোভাবে কোনো কিছু বলে নাই যে আমাদের অফার এন্ড হবে কবে, তো সেক্ষেত্রে আপনারা সেভাবে করতে থাকেন। আর এখানে অনেকেই ভাই আপডেট করেন উড়াধুরা, ঠিক আছে, দেখা যায় 2-3 কোটি কয়েন দিয়ে আপডেট করেন, বাট দেখা যায় 100K উপরে যাইতে পারেন না। ঠিক আছে, পার আওয়ার প্রফিটে 100K উপরে যাইতে পারে না। তো আবল তাবল কোনো কিছু আপডেট করা যাবে না। তো সেই ক্ষেত্রে আপনারা কোনগুলো আপডেট করবেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই, তো সেটার জন্য এখানে চাপ দিবেন, এখানে যদি ক্লিক করেন তো আপনাদের মূলত হচ্ছে এই যে এই জায়গায়, আচ্ছা ঠিক আছে, আপনারা হচ্ছে একটা কাজ করবেন, এই যে মার্কেট দেখতে পারতেছেন, এই যে মার্কেট, এই মার্কেটে আসার পরে মূলত হচ্ছে একটু নিচের দিকে আসবেন, একটু নিচের দিকে আসলে মূলত হচ্ছে এই যে এই কয়েকটা, ঠিক আছে, এই কয়েকটা আপনারা আপডেট করবেন। এই কয়েকটা আপডেট করলে মূলত হচ্ছে কয়েক লেভেল গেলেই দেখবেন যে আপনার পার আওয়ার প্রফিট অনেক বাইরে গেছে। দেন হচ্ছে আরও আছে যে লিগাল, এইখানে আসতে হবে, এখানে যদি আমরা আসি, এখানে আসলে মূলত যে যেইগুলা, ঠিক আছে, এইগুলো দেখতে পারবেন যে এইগুলো যদি আপডেট করেন দ্রুত দেখবেন পার আওয়ার প্রফিটে আপনার বেড়ে গেছে। এছাড়াও সব থেকে যেটা বাড়বে কম কয়েনে, সেটা হচ্ছে স্পেশালে আসতে হবে। দেন হচ্ছে এই যে নিউ কার্ড, এই যে নিউ কার্ড দেখতে পারতেছেন, নিউ কার্ডে ক্লিক করবেন। নিউ কার্ডে ক্লিক করলে আপনাদের যে এরকম থাকতে পারে, ঠিক আছে, এরকম আপনাদের দেখবেন অনেকগুলো আছে। তো আপনারা কী করবেন, একটা একটা করে সবগুলো এরকম করে আপডেট করে দিবেন। ঠিক আছে, দেখেন আমি 1 মিলিয়ন দিয়ে আপডেট করলাম, এখানে আমাকে দিল কত, প্রত্যেক ঘন্টায় আমি 7K করে পাবো। ঠিক আছে, মানে 7,500 কয়েন করে প্রত্যেক ঘন্টায় পাবো। ঠিক আছে, তো এইরকম করে দেখেন, এখানে দেখেন যে 1 পয়েন্ট, এখানে যদি আমি 1.1 দিয়ে আপডেট করি, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আমি এখানে কত পাবো, 8K করে পাবো। তো এটা কিন্তু আপনারা চাইলে কিন্তু এরকমভাবে আপডেট করতে পারেন। এবং ঠিক আছে, এখন আপনার নিউ কার্ড মাই কার্ডে আসলে এরকম দেখবেন অনেকগুলো আছে, যেইগুলো আপনারা মূলত হচ্ছে কম কয়েন দিয়েই অনেক বেশি কয়েন বানিয়ে ফেলতে পারবেন। ঠিক আছে, কম কয়েন দিয়ে আপডেট করে পার আওয়ারে এইটা দেখবেন অনেক বেশি কিন্তু বেড়ে গেছে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এটা করতে পারেন। ঠিক আছে, এরকম করে আপডেট আপনারা করতে পারেন। তো এটা সাপোজ আমি যদি আবারও আপডেট দিই, ঠিক আছে, আমার কিন্তু এখানে জাস্ট কিন্তু এরকম করে উঠতেই থাকবে। তো আপনারা এই কয়েন এই কার্ডগুলো যদি আপডেট করেন সেক্ষেত্রে আপনাদের দ্রুতই বেড়ে যাবে। তো আপনারা মাঝামাঝি অবস্থায় থাকবেন। ঠিক আছে, আপনারা যেদিকে পেমেন্ট দিক আমাদের কোনো দিক থেকে যেন লস না হয়। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। তো সবাই নিয়মিত ক্লেম করেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।